3:30টার দিকে 3:30টার দিকে ঘটনা 4টার দিকে খবর পাই ফোনের লগে লগে আই বনি হসপিটাল গেলাম যাওয়ার পর এই মধ্যে কর্তব্য চিকিৎসক হজে মৃত ঘোষণা করতে পারে এরপরে 1.5 বেলায় আর হাটাদারি স্বাস্থ্য কর্মী নানোর পরে হাইওয়ে থানার ওসি সাহেব গিয়ে যাওয়ার পরে ও চাই গাড়িয়া করছি নানোর পর ফোন করে ফেললে করে এরপরে আর একটু বড়িগুত বসুন থানার মধ্যে এখন থানার হেফাজতে গাড়ি আছে ওসি সাহেবের গাড়ি ওসি সাহেবের আন্ডারে আছে এখন ড্রাইভার দায়ী ড্রাইভার নাই ড্রাইভার দায়ী গাড়ি হইল দি ফানির গাড়ি মূলত আর সি মনে হয় এনে হ্যাঁ হ্যাঁ এরকম ফানির গাড়ি পিক আপ আর কি সাদা পিক আপ ইয়ে আর কি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ও হলো আমার দুলো ভাই। ও আমার ছোট থেকে দৌড়ে থাকে ওর পরিবার দুও মরদ আছে ওর মেয়ে আছে 5 জন আর ওর বয়স মেয়ে 6 জন সরি মেয়ে 6 জন আর ওর বয়স 60 বছর পর্যন্ত 60 62 একদম বাতিন ও ব্যক্তিগতভাবে মানুষ বহুত ভালো মানুষ ছিল ওর ফোনিকাল্লা গ্যামজম ছিল কোনো তালত নাই ও আসতো খাম খরচ করে টুক টাকা করে কোনো রকম ছিল ওর বর্গ এখন গাড়ি চলার ছোট ও টুক টাকা হাত শর্ম করে ও এই দূরে আছে ওর বয়সের দূর যা দেখি আর বুদ্ধি বয়স তোললে ফোনিকাল্লা 2 নয় ও মানুষকে প্রচুর ভালো মানুষ ছিল বিয়নুল্লয় আশা মাতা যেভাবে জানলো জেলে সালাম বলিল চলতো হুজুরদেরকে একটু কি করব মেহমানদারি করব তো এটা উদ্দেশ্য কালকে যেহেতু জুমাবার কালকে দাওয়াতটা ছিল এটা উদ্দেশ্য কিছু বাজার সাজা করার প্রয়োজন আছে এই বাজারগুলো করতে গিয়েছিল জুমরের পরে বা আগে আসার পথে যে সার গেটের এদিকে একটা দুর্ঘটনার মধ্যে একটা পিক আপের মাধ্যমে বা একটা যানবাহন গাড়ির মধ্যে খুব স্পিড ছিল হয়তো গাড়িটা না হলে এত দূরে যেত না যে ধাক্কাটা লাগছে এই ধাক্কাটা অনেক দূরে চলে গিয়েছিল ব্যক্তিটা ওনাকে ইন্তেকাল করেছে এটা আর জিয়ান ফুল নেই দরকার রাস্তার মাথার মাঝে মেইন রোডের মাঝে রোড পারত যায় এইসব মধ্যে এখন ফানের গাড়ি ফিকাবে মাল দিয়ে 10-15 লেগিয়ে গেছে ফারানি এটে গিয়ে এখন তুন টানার নিয়ে টানা তুন ইয়ে পৌঁছছি এদূর পর্যন্ত আর এখন নেই এদূর পর্যন্ত জানি মানুষ ভালো আছে মানুষ খুব ভালো আর আমার 75 মাস হচ্ছে গিয়ে যে তোরা বাজার করি ফেললে আর নইলে ফোরুয়া নগিয়ে না ইয়ার আগর দিয়ে নগিয়ে না ইন মালকুর মত গরিব যেভাবে মানুষের সাথে আচরণে এবং বিভিন্ন সাংগঠনিক সাথে যেভাবে জড়িত ছিল বিশেষ করে গোসল হাজবেন্ডারির এখানে অনেক শাখার মধ্যে এবং ইসলামিক যেগুলো ধর্মীয় কাজের মধ্যে উনি ছিলেন ভালো মানুষ ছিলেন এবং 5 ওয়াক্ত নামাজ পড়তেন আজকে যে উনির মৃত্যুটা আমরা একদম কি করতে মানে শোকাহত প্রকাশ করতেছি আমরা বিশেষ করে এটা ওনার মৃত্যুটা আমরা মেনে নিতে পারতেছি না আমরা আশা করব আমরা ওনার পরিবার মধ্যে যেন ধৈর্য ধারণ করতে পারে সে আল্লাহ তাআলা ওনাদের হায়াতের মধ্যে বরকত না করে আসলে এই আর যে মানুষটা মারা গিয়ে আর এলাকার মানুষ অত্যন্ত ভালো মানুষ ছিল কারিগরি হাজ করত হঠাৎ তার মৃত্যু আর মানে লইতে পারেন আর যথেষ্ট সুষ্ঠু বিচার চাই এবং ওনারা ব্যাপন দোয়া করবেন তারা ছোট ছোট বাচ্চা আছে প্রায় 27 জন একটু ব্যাগুনের ফাঁসে থাকিবেন।